প্রিয় বোন আমার, আল্লাহর বিধানই হোক তোমার প্রিয়। আল্লাহর বিধান মেনে আল্লাহর বিধান মতো চলে তুমি হও গুণবতী ও পুণ্যবতী। আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাই হোক তোমার সার্বক্ষণিক চিন্তা ও ব্যস্ততা। তুমি আল্লাহ তাআলার হুকুম মেনে পর্দাকে করেছ নিজের সার্বক্ষণিক সঙ্গী। তুমি আল্লাহ তাআলার হুকুম মতো চলে নিজেকে করেছ পর্দায় আবৃত। আধুনিকতার নামে অবক্ষয়ের বাজার যখন রমরমা, তখন তুমি নিজেকে সাজিয়েছ আল্লাহ ও তার রসুলের নির্দেশিত তরিকায়। তোমার মতো কজন পারে প্রবৃত্তির সাথে যুদ্ধ করে আল্লাহ ও তার রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে? যখনই তোমার সামনে এসেছে আল্লাহ ও তার রসুলের অনুগত্যের প্রশ্ন, তখন তুমি তাকে প্রাধান্য দিয়েছ সবকিছুর উপরে। এ যুগে সেটি যে কত বড় হিম্মতের কাজ, কত বড় সৎসাহসের কাজ। তোমার ইয়ে অবস্থা দেখে হয়তো তোমার সহপাঠীরা, তোমার বান্ধবীরা ঠাট্টা করে। হয়তো তারা বলে, এই তুই এত সেকেলে কেন রে? আয়না আমাদের সাথে। এই আধুনিক যুগে তুই কেমন সেকেলেই থেকে গেলি। এই দেখ আমরা কত মজা করছি, জীবন উপভোগ করছি। আয়না আমাদের সাথে, বন্ধুদের সাথে ঘুরে বেড়াই, মজা করি, আড্ডা মারি। তুমি প্রত্যাখ্যান করেছ সবকিছু, বলেছ কখনোই নয়। আমার কাছে আমার আল্লাহর নির্দেশিত পথই আমার সম্মান ও মর্যাদার সোপান। এটাই আমার জান্নাতের পথ, এটাই মুসলিম নারীর মুক্তির পথ। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কিতাবকে সত্য বলে মেনে নিতে এবং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহীকে গভীরভাবে বিশ্বাস করার ক্ষেত্রে আনসার নারীদের চেয়ে উত্তম আর কেউ আমার চোখে পড়েনি। আল্লাহ তাআলা যখন সূরা নূরে হিজাবের আয়াত অবতীর্ণ করলেন এবং তা শুনে পুরুষেরা যখন নারীদের কাছে পৌঁছে দিলেন, তখন স্বামীদের কাছ থেকে শুনে স্ত্রীরা, বাবার কাছ থেকে শুনে মেয়েরা, ভাইয়ের কাছ থেকে শুনে বোনেরা এবং আত্মীয়দের কাছ থেকে শুনে আত্মীয়রা সাথে সাথে আমলের জন্য ছুটাছুটি শুরু করে দিল। কেউ কেউ ছুটে গেল নিজের ওড়না দিয়ে মাথা ঢাকতে, কেউ বা নিজের অন্য কাপড়ের দিকে তা কেটে ওড়না বানাতে, অর্থাৎ যার কাছে যা ছিল তাই দিয়ে ওড়না বানাতে, মাথা ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল এবং তৎক্ষণাৎ ঢেকে ফেলল নিজের মাথা ও চেহারা। কেন এই তাড়াহুড়া? আল্লাহ তাআলার কিতাবের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কারণে, আল্লাহর হুকুম পালনের জন্য ব্যগ্রতা ও ব্যাকুলতার কারণে। পড়ে দেখো সেই আয়াতটি। ইমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের হেফাজত করে। তারা যেন যা সাধারণত ও প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। আয়াতের পরের অংশে বলা হয়েছে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচারণ না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। প্রিয় বোন আমার, তোমার সৌন্দর্য প্রকাশের সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তোমার এর বাইরে যাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার নির্দেশের স্পষ্ট লঙ্ঘন। আর আল্লাহ তাআলার নির্দেশের বাইরে যদি তুমি চলো, তাহলে তুমি ভয়ানক আযাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করা কোনো মুসলিম নারী ও কোনো মুসলিম পুরুষের জন্য কোনোভাবেই উচিত নয়। আল্লাহর নির্দেশ অমান্যকারীরা স্পষ্টই অবাধ্য, দাম্ভিক। এর আগের আয়াতে বলা হয়েছে, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। প্রিয় বোন আমার, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইও না। আল্লাহ তাআলার গজব থেকে বাঁচো, যিনি সমুন্নত ও সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহ ভীতি ও তাকওয়াই বয়ে আনে সৌভাগ্য এবং আলোকিত করে হৃদয়কে।